আজকে ঐতিহাসিক ৬ দফা দিবস। এই ৬ দফা দিবস ১৯৬৬ সালে আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফার সমর্থনে ঢাকা শহরে ঢাকায় তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় ৬ দফার সমর্থনে হরতাল ঘোষণা করে। সেই হরতালে তেজগাঁয়ের মনু মিয়া, শফিক, শামসুল আলম সহ অসংখ্য মানুষ সেদিন পাকিস্তানিদের বর্বর হামলায় শহীদ হয় এবং সর্বস্তরে ঢাকায় নারীরা, ছাত্ররা, শ্রমিকরা সবাই মাঠে নেমে আসে। আর এই ৬ দফাই হচ্ছে স্বাধীনতার মূল মন্ত্র। এবং এই ৬ দফাকে কেন্দ্র করে তৎকালীন নিউক্লিয়াসের সিরাজুল আলম খান, আব্দুল রাজ্জাক এবং কাজী আরিফি, যে নিউক্লিয়াস তারা ৬ দফাকে আরও বেগবান করার জন্যে, জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্যে বঙ্গবন্ধুর ব্যানগার্ড হিসাবে কাজ করেছিলেন। শুধু তারা নয়, সর্বস্তরের জনগণ সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল এবং ৬ দফাতে পরবর্তী পর্যায়ে ১ দফা এবং ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্রই ছিল ৬ দফা। তাই আজকে এই ৬ দফারে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, আজকের এই ৬ দফা দিবসে ৬৯-এ, ৭০-এ এবং ৭১-এ মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছে সবাইকে জানাই আমি আমার আন্তরিক অভিবাদন এবং তাদেরকে বিশেষভাবে স্মরণ করি। তার সাথে সাথে আজকে আরেকটি কথা বলতে চাই, সেই ৬ দফার সমর্থক এবং ৬ দফার যারা সামনে নিয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন কিছুদিন আগে, অর্থাৎ অসাংবিধানিক এবং পাকিস্তান পন্থা ও স্বাধীনতা বিরোধী শক্তির সমর্থিত ইউনুস গং সরকার আজকে জাসদের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, ৬ দফার সমর্থক হাসানুল্লাহ কিনো, রাশেদ খান মেনন সহ যে সমস্ত মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে বিভিন্ন মামলায় জর্জরিত করেছে, তাদেরকে